বাংলাদেশ বেতার রংপুর। এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বেলা ২টা ৫, বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ইউসুফ খন্দকার। আজ সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে। সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা এবং প্রচারে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড শেষে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ গতকাল এ তথ্য জানান। তিনি সাংবাদিকদের বলেন, আজ সন্ধ্যা ৬টায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে এবং এ সময় প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এর আগে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে প্রচারের জন্য প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের ভাষণ গতকাল রেকর্ড করা হয়। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর অংশবিশেষ অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ বেশ কিছু বিষয় পরিবর্তন এনে ২০১১ সালের ৩০শে জুন পঞ্চদশ সংশোধনী আইন জাতীয় সংসদে পাশ হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ ওই সংশোধনীতে সংবিধানে ৫৪টি ক্ষেত্রে পরিবর্তন এসেছিল। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর পঞ্চদশ সংশোধনীর পুরো আইন ও আইনের কয়েকটি ধারার বৈধতা নিয়ে গত বছর হাইকোর্টে আলাদা দুটি রিট হয়। রংপুরে তাবলিগ জামাতের ৩ দিন ব্যাপী বিভাগীয় ইজতেমা শুরু হয়েছে। আজ বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে নগরীর ৪ নম্বর ওয়ার্ডের আমাশু কুকরুল এলাকায় এই ইজতেমা শুরু হয়। ইজতেমায় বিভাগের ৮ জেলা থেকে হাজার হাজার মুসল্লি অংশ নিচ্ছেন। এ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। আগামী শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই ইজতেমা শেষ হবে। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আজ এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এস.এম.এ. শামীম এতে সভাপতিত্ব করেন। সভায় শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন ও শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা এবং বিজয় দিবসে কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি সুষ্ঠু ও যথাযথভাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া কর্মসূচিসমূহ সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে কয়েকটি উপকমিটি গঠন করা হয়। আগামীকাল সকাল ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা ৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্র ৩টি হচ্ছে রংপুর মেডিকেল কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ। মেট্রোপলিটন পুলিশ পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে পরীক্ষা কেন্দ্র এলাকায় বিশেষ বিধিনিষেধ আরোপ করে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ৮ই ডিসেম্বর সকাল ৮টা থেকে ১২ই ডিসেম্বর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। এছাড়া আজ সকাল ৮টা থেকে আগামীকাল পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের ২ কিলোমিটার এলাকায় সকল প্রকার ফটোকপির দোকান বন্ধ থাকবে। এ সময় পরীক্ষা কেন্দ্র সহ পার্শ্ববর্তী এলাকায় সকল প্রকার জনসমাবেশ, মিছিল ও অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আইন অমান্যকারী বা বিশৃঙ্খলা সৃষ্টিকারী যে কারো বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন শুনুন কৃষি সংবাদ। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কুড়িগ্রামের রৌমারী উপজেলায় দরিদ্র প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে উচ্চ ফলনশীল ধান বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বিতরণ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন। কর্মসূচির আওতায় তালিকাভুক্ত ৫৭৫ জন দরিদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে ১ বিঘা করে জমি চাষের জন্য ৫ কেজি ধান বীজ সহ ২০ কেজি করে রাসায়নিক সার প্রদান করা হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে আগামীকাল পর্যন্ত বিতরণ কাজ অব্যাহত থাকবে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এতে আরও বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এদিকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখা
দেখাতে হবে না। খবর শেষ হলো। বাংলাদেশ বেতারের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, কক্সবাজার এবং বান্দরবান কেন্দ্রের AM, FM এর অনুষ্ঠান অ্যাপের মাধ্যমে অনলাইনে প্রচার করা হচ্ছে। গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে অ্যাপটি পাওয়া যাচ্ছে। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে 7টায়। বাংলাদেশ বেতার রংপুর।